আসসালামু আলাইকুম। দুর্নীতির মাধ্যমে কিভাবে আপনার ব্যক্তি জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই বিষয়টা নিয়ে কথা বলব। আমরা কিছু বিষয় লক্ষ্য করি না হয়তোবা, সেই বিষয়টা হলো আপনি যে টাকা ইনকাম করেন সেটা শারীরিক পরিশ্রম হইতে পারে, মানসিক পরিশ্রম হইতে পারে। যেভাবে আপনি টাকা ইনকাম করেন আ এই টাকা থেকে কিছু অংশ বা কিছুটা টাকা আপনি ডিরেক্টলি হয়তোবা দেখতে পাচ্ছেন না, বাট এই টাকা থেকে সরকার কিছু টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে বিভিন্ন শুল্কর মাধ্যমে, বিভিন্নভাবে ট্যাক্সের মাধ্যমে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে। এইভাবে প্রত্যেকের কাছ থেকে এইভাবে সরকার টাকা নিচ্ছে। এই টাকা এভাবে নিতে দেখা যাচ্ছে হাজার, হাজার কোটি টাকা সরকার এই দেশ থেকেই নিচ্ছে। নেয়ার ফলে সরকার এই টাকা দিয়ে কি করছে? এই টাকা নিয়ে সরকার বিভিন্ন প্রকল্প উন্নয়ন, দেশের উন্নয়নে কাজ করছে বা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিভিন্নভাবে বেতন প্রদান করছে। এই যে এইভাবে দেশ পরিচালনা করছে বা সরকার যখন আপনার কাছ থেকে টাকা নিয়ে বা প্রত্যেকের আর যে ১৮-২০ কোটি লোক আছে এখান থেকে হয়তোবা ১৫ কোটি লোক প্রত্যেকেই কোনো না কোনোভাবে টাকা দিচ্ছে সরকারকে। এভাবে সরকার টাকা নিয়ে বিভিন্ন যে প্রকল্প পরিচালনা করছে, এই প্রকল্প পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে সরকারি দলের বিভিন্ন যে এমপি, মন্ত্রী বা বিভিন্ন যে মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলরগণ রয়েছেন, এভাবে তাদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে আপনার উন্নয়ন বা দেশের উন্নয়নের জন্য বা তাদেরও বিভিন্ন বেতন বা ভাতা প্রদান করছেন। এ এইভাবে দেশ পরিচালনা করতে গিয়ে যে টাকা ব্যয় হচ্ছে বা এই আপনার কাছ থেকে যে টাকা সরকার ইনকাম করেছে বা সরকার অর্জন করেছে সেই টাকা দিয়ে এই কাজগুলো পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে যে মাধ্যমে সরকার এই টাকাগুলো ব্যয় করছে বা যাদের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করছে, প্রকল্প আ চালু করতেছে বা প্রকল্পের কাজ আ আ প্রকল্পর কাজ চলতেছে, তারাই দেখা যাচ্ছে এই যে টাকা প্রয়োজন তার থেকে অধিক পরিমাণ বাজেট করতেছে বা যে টাকা যে কাজের জন্য যা বাজেট করা আছে ওই প্রজেক্ট থেকে টাকা দুর্নীতি করতেছে। এইভাবে দুর্নীতি করতে যে আ সদস্য দুর্নীতি করতেছে বা যে জনপ্রতিনিধি টাকা দুর্নীতি করতেছে, দেখা যাচ্ছে এভাবে দুর্নীতি করতে সে টাকা আ সে তার ক্ষমতায় থাকাকালীন বিশাল অঙ্কের একটা টাকা কোটি, কোটি টাকা বা শত, শত কোটি টাকা এভাবে দুর্নীতি করার ফলে যখন সে বুঝতে পারতেছে যে এই যে আগামীতে সে নির্বাচিত হবে না বা নির্বাচিত হওয়ার কোনো আশঙ্কা নাই। সে তখন এই টাকা বিদেশে পাচার করতেছে। এই যে বিদেশে পাচার ফলে আপনার ব্যক্তি জীবনে যে প্রভাবটা পড়তেছে, যখন বিদেশে পাচার করে তখন আপনার দেশের যে রিজার্ভ আছে, এই রিজার্ভ কমে যাচ্ছে। এই রিজার্ভ কমার ফলে আপনার ব্যক্তি জীবনে সরাসরি যে প্রভাবগুলো পড়ে থাকে, যখন বাংলাদেশ তো স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র নয়। তাই তারা বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে থাকে। যখন আপনার দেশে রিজার্ভ কম, তখন আপনার দেশে টাকার মানও কমে যাচ্ছে বিশ্ব বাজারে। যখন টাকার মান কমে যাচ্ছে তখন আপনি যে পণ্যদ্রব্য আমদানি করতেছেন, এর অধিক পরিমাণে টাকা দিয়ে ব্যয় করে এই পণ্যদ্রব্য আমদানি করা হচ্ছে। এই যে পণ্যদ্রব্য আমদানি করা হচ্ছে এর ফলে যেহেতু অধিক টাকা ব্যয় করা হয়েছে সেহেতু এই পণ্যদ্রব্য যে প্রতিষ্ঠান আমদানি করছে তারা অধিক মূল্যে অর্থাৎ পূর্বের মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করতেছে। এর ফলে আপনার ব্যক্তি জীবনে যে প্রভাবটা পড়তেছে, আপনি অধিক মূল্যে অধিক টাকা ব্যয় করে এই পণ্যদ্রব্য আবার ক্রয় করে ভোগ করতেছেন। তখনই আপনার ব্যক্তি জীবনে এই যে প্রভাবটা পড়তেছে। যদি এই টাকা পাচার না হতো বা এই টাকা দুর্নীতি করা না হতো, তাহলে দেখা যেত আপনার দেশের রিজার্ভ কমে যেত না বা আপনার দেশে যখন রিজার্ভ বৃদ্ধি পেত, বরঞ্চ এভাবে যদি প্রকৃতপক্ষে কাজ করা হয়, আপনার দেশের রিজার্ভ আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে টাকার মান আরো বিশ্ব দরবারে বেড়ে যায়। আপনার দেশে যখন টাকার মান বেড়ে যায়, তখন বরঞ্চ বিদেশ থেকে কোনো পণ্যদ্রব্য আমদানি করতে গেলে আ কম মূল্যে পণ্যদ্রব্য আমদানি করা যায়। যা আপনার ব্যক্তি জীবনে একটা ভালো একটা প্রভাব পড়তে পারে। পণ্যদ্রব্য যখন দাম কমে যায়, আপনি কম দামে পণ্যদ্রব্য কিনে ওটা ভোগ করতে পারবেন। যা আপনার আ স বা আপনার ব্যক্তি জীবনে সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। তাই আ যখন দুর্নীতি হয়, এই দুর্নীতির ফলে আপনার ব্যক্তি জীবনে সরাসরি এই দুর্নীতি যারা করে, তাদের জন্য আপনার ব্যক্তি জীবনে এইভাবে প্রভাব পড়ে এবং আপনার টাকায় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বাংলাদেশে যারা এভাবে ক্ষমতাপ্রাপ্ত বা দেশ পরিচালনা করতে গিয়ে জনপ্রতিনিধি হন, তারা সীমিত কিছু লোকজন। তাদের এই সীমিত কিছু লোকজনের জন্য ১৮-২০ কোটি মানুষই এই ক্ষতিগ্রস্ত সরাসরি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বা যে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে থাকে। তাই দুর্নীতিকে না বলা বা যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে যদি তাদের জবাবদিহিতার মধ্যে আনা যায়, এভাবে দিন যদি প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলো বুঝতে পারে যে দুর্নীতির ফলে আপনার ব্যক্তি জীবনে বা প্রত্যেকটা জনগণের জীবনে কিভাবে এই নেতিবাচক প্রভাবটা পড়ে থাকে। যদি দুর্নীতি দমন করা যায়, দুর্নীতি কমিয়ে আনা যায় বা আস্তে এভাবে যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, জাগরণ সৃষ্টি করা যায় বা এভাবে কাজ করলে দেখা যাবে যে দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হইতে পারে। তাই যদি প্রত্যেকে যদি এই বিষয়টা বুঝতে পারে, একজন ব্যক্তির কাজের ফলে
একজন ব্যক্তির কাজের ফলে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের জীবনে কিভাবে প্রভাবটা পড়ে? সংসদীয় অঞ্চলে যদি প্রত্যেক ওই অঞ্চলের জনগণ যদি বুঝতে পারে বা এই বিষয় নিয়ে গণজাগরণ তৈরি করতে পারে, সেভাবে জবাবদিহিতার মধ্যে আনতে পারে, দেখা যাবে যে আগামী বাংলাদেশে একটা বৃহৎ পরিবর্তন আসবে, যা বাংলাদেশের অর্থনীতি শক্তিশালীতে রূপান্তরিত করতে পারে। তাই আসুন আ দুর্নীতিকে না বলি বা দুর্নীতির ব্যাপারে আরো আ গণজাগরণ বা গণজোয়ার তৈরি করি।